শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময়, আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার 6 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 21 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 16 রবিউল আওয়াল 1446 হিজরি শরৎকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5:55 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5:47। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দর্শক, এবারে আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায়। কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো, তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন। আজ আমরা শিখব কিভাবে পনির স্যান্ডউইচ বানাতে হয়। তাহলে আজকে আমরা জেনে নিচ্ছি পনির স্যান্ডউইচ বানাতে কি কি উপকরণ লাগবে। পনির স্যান্ডউইচ তৈরি করার উপকরণগুলো হচ্ছে 150 গ্রাম ছোট করে কাটা পনির, 2 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ তেল, চিলি ফ্লেক্স, 2 চা চামচ মেয়োনিজ, ছোট টুকরো ক্যাপসিকাম, হাফ চা চামচ কাঁচা লঙ্কা, 2 চা চামচ ছোট টুকরো পেঁয়াজ, স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচ, 1 চা চামচ মাখন, হাফ চা চামচ চিনি এবং 2টি পাউরুটি। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবারে পনির স্যান্ডউইচ বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কে, কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? হ্যাঁ, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা বামন জলহস্তী আর লজ্জাপতি গাছের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। জলহস্তী বিশাল দেহী স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। একটি প্রাপ্তবয়স্ক জলহস্তীর ওজন গড়ে 1500 কেজি হয়ে থাকে। হাতি ও গন্ডারের পরই এরা সবচেয়ে বড় স্থলবাসী প্রাণী। তবে আফ্রিকান এ প্রাণীর স্বগোত্রীয় আরেক প্রজাতির জলহস্তী দেখা যায়, যা পিগমি হিপোপটেমাস বা বামন জলহস্তী নামে পরিচিত। বামন জলহস্তী আফ্রিকার পশ্চিমাঞ্চলে বসবাস করে। এরা দেখতে সাধারণ জলহস্তীর তুলনায় অনেক ছোট। ওজন 160 থেকে 270 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক বামন জলহস্তীর দৈর্ঘ্য প্রায় 5 ফুট। এরা সাধারণত স্থলে দিনের বেশিরভাগ সময় পার করে। বামন জলহস্তী গহীন বনের বাসিন্দা। ওজনে কম হয় সাধারণ জলহস্তীর তুলনায় দ্রুত দৌড়াতে পারে এরা। নিশাচর প্রকৃতির স্তন্যপায়ী প্রাণীর প্রধান খাবার ঘাসপাতা ও বিভিন্ন ধরনের ফলমূল। রাতে খাবারের খোঁজে বের হয় এরা। জীবনকাল 30 থেকে 40 বছর হয়ে থাকে। কুমির ও বাঘ এদের প্রধান শত্রু। তবে অবৈধ শিকার ও আবাসস্থল ধ্বংসের ফলে বিশ্বব্যাপী এরা বিপন্ন। বিশ্বে মাত্র 3000 বামন জলহস্তী জীবিত আছে বলে ধারণা করা হয়। প্রাগৈতিহাসিক যুগের তথ্য অনুযায়ী প্রায় 45 মিলিয়ন বছর আগে হিপ্পোপোটামি পরিবার আর্টিওড্যাকটিলা অর্ডার থেকে পৃথক হয়ে একটি আলাদা বিবর্তনীয় পথ অনুসরণ করে। এই পরিবারে প্রধানত শূকর এবং প্যাকারি অন্তর্ভুক্ত। আণবিক গবেষণা থেকে জানা যায় যে হিপ্পো এবং সিটাসিয়ান একই পূর্বপুরুষ থেকে এসেছে এবং তাদের মাঝে গভীর একটি সম্পর্ক রয়েছে। দর্শক, এবারে আমরা জানাবো লজ্জাপতি গাছের কিছু বৈশিষ্ট্য। আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তাতে বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয়, কারণ এগুলোর কিছু ঔষধি গুণ রয়েছে যা আমাদের রোগ নিরাময়ে অনেক সাহায্য করে। কিন্তু সেই সব গাছ সম্পর্কে আমরা অবগত নই, যেমন লজ্জাপতি লতা বা মিসোসা। ছোট থেকে এই গাছ সবাই চেনে। অনেকে একে লাজুক লতা বা অঞ্জলিকারিকাও বলে থাকেন। এই গাছের শেকড় বেটে গুঁড়ো করে ডায়রিয়ার জন্য খাওয়া হয়ে থাকে। পাতার ঘা পাঁচড়া নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। গাছের পাতা ও ফুল বেটে শরীরের ক্ষতের স্থানে ব্যবহার করা হয়। বাত, জ্বর বা হাড়ের ব্যথায়ও এই গাছটি বেটে দিলে উপকার পাওয়া যায়। এছাড়া আমাশয়, হাত পায়ে জ্বলনের জন্য অনেকে লজ্জাপতি গাছের মিশ্রণ ব্যবহার করেন। লজ্জাপতি গাছ শুধু লাজুকই নয়, এর আছে অনেক গুণ। তাই আজ আমরা জানবো এর উপকারিতা সম্পর্কে। লজ্জাপতির বোটানিক্যাল নাম মিমোসা পুডিকা। আয়ুর্বেদ শাস্ত্রে এর নানামুখী উপকারিতার কথা উল্লেখ রয়েছে, যেমন কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যে কোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যোনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাপতি গাছের ব্যবহার করা হয়। শ্বাসকষ্ট, আলসার, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, যে কোনো ক্ষত সারাতে এ গাছের রস ভীষণ কাজে দেয়। এসব সমস্যার সমাধান পেতে 5 মিলি পরিমাণ লজ্জাপতি পাতার পেস্ট সেবন করতে পারেন। এই গাছের শিকড় ও পাতা পিষে পেস্ট করে ত্বকে লাগালে ত্বকের চামড়া টান টান থাকে। এছাড়াও এর কাঁধ, পাইলস এবং রক্তপাতের মতো সমস্যা দূর করতেও সমান উপকারী। তবে এই উদ্ভিদ ব্যবহার করার আগে এটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এছাড়াও এটি ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত, কারণ বয়স অনুযায়ী আয়ুর্বেদে এই উদ্ভিদের পরিমাপ নির্ধারণ করা হয়েছে। সকলের জন্য তা সমান নয়। দর্শক, দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
দুঃখ বা কষ্ট যাই হোক না কেন, ভালোবাসা কিন্তু খুবই মধুর। বিরতির পর আবারও আমন্ত্রণ ২১শে টেলিভিশনের ২১শে সকাল অনুষ্ঠানে। এবারে আজকের রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল রোমানা। কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাই, আপনাকে অনেক প্রাণবন্ত লাগছে আজকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে তো শনিবার দিন, অনেক অফিস বন্ধ বা অনেক অফিস খোলা আছে। তো এই মুহূর্তে আজকের দিনটা কার কেমন যাবে, যে এই বন্ধ বা খোলার মধ্যেই থাকুক না কেন, রাশিফলের মাধ্যমে যদি সেইটা আমাদেরকে একটু জানাতেন। আজকে ডেটা হচ্ছে কার্মিক ডে, আচ্ছা, অন্তর্দৃষ্টির ডে। যারা স্পিরিচুয়ালিজমের বিশ্বাসী, যারা স্পিরিচুয়ালিজমের থ্রু মেডিটেশন, যারা নিজের দিনটাকে কন্ট্রোলে নিয়ে আসবে, তাদের জন্য দিনটা খুব শুভ। বাহ। আজকের দিনের যে সাইকোলজিক্যাল কালার, এটা হচ্ছে ডিপ ব্লু। ডিপ ব্লুর মধ্যে যদিও গভীর বেদনা থাকে, তবে আমি বলবো যে মেক পিস উইথ পাস্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট। তাহলে হবে কি, প্রেজেন্টটা সুন্দর হওয়ার কারণে ফিউচারটা সুন্দর হবে এবং নেক্সট পাস্টটা সুন্দর হবে। আসলে অতীত নিয়ে কিন্তু পড়ে থাকলে এমনিতেও জীবন খুব বেশি একটা সুন্দর হয় না। অতীতটাকে মনে রাখা যায়, কিন্তু বর্তমানটাকে নিয়ে চলে যেতে হয়। মানুষকে মৃত করে ফেলে। একদম। আপনি যখন বর্তমানে থাকবেন তখন আপনি জীবন্ত। তো সেই জন্য আজকে যে আমাদেরকে যে জিনিসটা ভাবতে হবে, আজকে আমরা খুব পাংচুয়াল, ডিসিপ্লিন, এম নিয়ে চলবো, টার্গেট নিয়ে চলবো, তাহলে আমাদের দিনটি আজকে ভালো যাবে। আজকে যেন আমরা স্নায়ুর চাপে না থাকি, কারণ আজকে দিনের মধ্যে স্নায়ুর চাপ আছে। স্নায়ুর চাপটাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে দিনটা খারাপের দিকেই যাবে। আচ্ছা। হোয়াট ইউ থিঙ্ক দ্যাট ইউ আর। আপনি যদি টেনশন করেন, টেনশন আপনাকে খেয়ে ফেলবে। সো আমরা প্রথমে রাশিগুলোতে যাই। প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি। মেষ রাশি হচ্ছে ফায়ার, আর আজকের দিনটা হচ্ছে আর্থ। সো দিনটার মধ্যে হারমোনিয়াস নাই, যার কারণে আমাদেরকে যেটা ভাবতে হবে মেষ রাশির ক্ষেত্রে, যে মেষ রাশির ক্ষেত্রে আজকে যারা অভিনেতা, তাদের জন্য দিনটা খুব ভালো। মানে তারা আজকে ভালো অভিনয় করবেন। মন দিয়ে অভিনয় করলে অনেক ভালো স্ট্যান্ডার্ডের অভিনয় যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আজকের দিনে যেন মেষ রাশির মানুষরা একটু বুঝে শুনে খাবার খায়। যে খাবারটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, মন যাবে, সেটা যেন খায়, তা না হলে স্টমাক এক হতে পারে। আচ্ছা। আর আজকের দিনে তার এক্সপেন্ডিচারটা বেশি হবে, সে যেন এটা না করে। একটু সাবধানতা অবলম্বন করে। যতটুক দরকার ততটুক যেন খরচ করে, বেশি যেন না কিনে। আরেকটা হচ্ছে সন্তানদের জন্য টেনশন হবে, টেনশন না করে সন্তানের প্রবলেমটাতে সলভ করার জন্য সাহায্য করা দরকার অ্যাজ এ ফ্রেন্ড। আচ্ছা। আর ট্রাভেলিং যেন আজকে না করে। আচ্ছা। কারণ তার যেহেতু তার দিনটার মধ্যে অস্থিরতা কাজ করবে, সে কারণে ট্রাভেলিং থেকে সমস্যা হতে পারে। তারপরে রাশিটাতে যাই, বৃষ। বৃষর জন্য আজকে একটু দিনটা কমপ্লিকেটেড, কনফ্লিক্ট, কমপ্লেক্স। এটা তার নিজের জন্যে না, এটা হবে কি, তার প্রিয় কোনো বন্ধু তার সম্বন্ধে রিউমার ছড়াবে। মানে খুব কাছেরই কোনো বন্ধু। আর ওরা খুব সেনসিটিভ হয়, যার কারণে ইমোশনালও হয়, যার কারণে এবং জেদ থাকে খুব বেশি এবং মনে খুব আঘাত পায়। সাধারণত বৃষ রাশির মানুষরা রিয়্যাক্ট করে কম, আর বুঝতে দেয় না, আঘাত পেলেও বুঝতে দেয় না, কারণ তারা হচ্ছে ক্লাসিক স্ট্যান্ডার্ড অফ পার্সোনালিটি। অল দ্য গ্রেট হিউম্যান বিংস হু চেঞ্জ দিস ওয়ার্ল্ড, অল আর ফ্রম টরাস। সিগমন্ড ফ্রয়েড, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, যারা পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে। তো এরা হচ্ছে আজকে যদি মাইন্ড কন্ট্রোলে থাকে, মেডিটেশনে থাকে, দিনটা ভালো যাবে। বাহ। আচ্ছা, তারপরে রাশিটা আসি জেমিনাই।
জেমিনাইয়ের জন্য আজকে দিনটা অস্থিরতা, এমনিতেই দিনটা স্নায়ুর চাপে আছে, তারপরে যদি সে আবার এই অস্থিরতাকে প্রাধান্য দেয় তাহলে তাহলে যেটা হবে অ্যাক্সিডেন্ট হবে। তো সে যেন অস্থির না হয়ে মেডিটেশন করে তার ব্রেনটাকে কাম এন্ড কুল রাখে, ঠান্ডা রাখে, এবং তাহলে তার ভিতরে তার দিনটা ভালো যাবে, এক্সপেন্ডিচারও যাতে বেশি না হয়। এই কথাগুলো মাথায়। তারপরে একটা রাশিটা হচ্ছে কর্কট। কর্কটের যে জিনিসটা মাথায় রাখতে হবে আজকে, কর্কটের সাইন হচ্ছে পানি, আর আর্থের সাইন হচ্ছে, আর আজকের দিনের সাইন হচ্ছে আর্থ। তো পানি কি করে? মাটিকে উৎকর্ষ করে একদম। তো আজকে যদি সে গভীরভাবে তার কাজগুলো করে, অতিরিক্ত সেন্সিটিভ না হয়ে, এক্সপেন্ডিচারটা না বাড়িয়ে, এবং সে যেন উল্টাপাল্টা না খায়, কারণ তারও আজকে পেটে সমস্যা হওয়ার চান্স আছে। আচ্ছা। আজ ট্রাভেলিং দিনটা আমি বলবো আজকে সে যেন ট্রাভেলিং না করে, শর্ট ট্রাভেলিং করতে পারে, এবং সন্তানদের নিয়ে যেন টেনশন না করে। আচ্ছা। আর তার কাজের জায়গায় সে তার আজকে অ্যাওয়ার্ড পাওয়ার চান্স আছে। বাহ, এটা খুব ভালো। তারপরে রাশিটায় আসি সিংহ। সিংহের জন্য আজকে হচ্ছে ব্যাড ডে। ব্যাড ডে মিনস বিজি ডে, ইরিটেটিং ডে, ওভার ওয়ার্ক, ওভার থিঙ্কিং, সব কিছু তাকে বিরক্তির পর্যায়ে নিয়ে যাবে। সে যেন ওভার থিঙ্কিং না করে, ওভার ওয়ার্ক না করে, তাহলে তার যেটা হবে বডি পেইন হবে না, তার মাথায় একটা চাপ পড়বে না। এবং সে যেরকম জেনারাস থাকতে চায়, রোমান্টিক থাকতে চায়, তার জন্য সে যদি একটু স্পিরিচুয়ালি ইনভলভ থাকে, তাহলে তার দিনটা ভালো যাবে সব দিক থেকে। আর আজকে তার খরচের জায়গাটাও বেশি। আচ্ছা। তারপরেরটাই আসি কন্যা। কন্যা রাশি। ভাগ্য। ভাগ্যের জন্য দিনটা আজকে মিক্সড। কেন মিক্সড? কারণ ভাগ্য হচ্ছে খুব প্র্যাকটিক্যাল হয় তো, আর খুব ডিটেল ওয়ার্কিং হয়, যার ফলে সে কাজগুলো আজকে ভালো করবে, কাজের জায়গাটায় তার সাকসেস রেট অনেক বেশি, কিন্তু এক্সপেন্ডিচারটা আজকে বেশি। বাচ্চাদের জন্য তারটা, বাচ্চারা স্কুলে ভালো করায় বা ইউনিভার্সিটিতে ভালো করায়, গুড নিউজ পায়, তার মনটা ভালো থাকবে। আর খাবার দাবারের বেলায় খুব একটা সমস্যা নেই। তারপরে রাশিতে আসি তুলা। তুলা রাশি। তুলা যদি আজকে সিরিয়াস থাকে তাহলে তার দিন ভালো যাবে। আর যদি সে খুব, তুলা কিন্তু অনেক ফিকল হয়, ও কিন্তু খুব জলি মাইন্ডেড থাকে, সে কিন্তু ফ্লার্ট করতে পছন্দ করে। আজকে যদি ফ্লার্ট করে ঝামেলা হবে, কোনো নিকটতম বন্ধুর কাছ থেকে অপমানিত হইতে পারে। এবং সে যেন আজকে ডিসিপ্লিন, প্ল্যান, পাংচুয়ালিটি এগুলো দিয়ে চলে, তাহলে তার দিনটা খুবই ভালো যাবে, খুবই ভালো যাবে। তারপরে রাশিটাতে আসি বৃশ্চিক। বৃশ্চিকের জন্য আজকে দিনটা খারাপ, সত্যিকার অর্থেই খারাপ। এই জন্যে খারাপ যে প্ল্যানেটারি পজিশন যে জায়গাটায় আছে, তাতে যেটা হচ্ছে ফিজিক্যাল পেইন, বডি পেইন, কোমর ব্যথা, ব্যাক পেইন, মানে শারীরিকভাবে খুব অসুস্থতা অনুভব করবে। সে যেন নিজেকে স্টিমুলেট করে, উদ্দীপনার মধ্যে রাখে, হোপফুল থাকে, ডিপ্রেশনে না যায়, কারণ তাদের ইমোশনস গোজ নেগেটিভলি। এই কারণে তাদের আবেগ তাদেরকে দ্রুত নেগেটিভ দিকে নিয়ে যায়। আবেগ মানুষকে পজিটিভ দিকে নিতে পারে না, এবং আবেগ দিয়ে কখনো জীবন কখনো ভালো হয় না। হয় খুব খুশি হবে, নয় খুব দুঃখিত হবে। একদম। দ্য ব্যালেন্স অফ মাইন্ড আবেগের নাই। এই কারণে সে যেন এটা মাথায় রেখে তার দিনটা চালায়, তাহলে তার জন্য ভালো হবে। তারপরে রাশিটা হচ্ছে ধনু। ধনু রাশি। ধনু রাশির জন্য আজকের দিনটা ভালো বলা চলে। ভালো বলা চলে এই অর্থে, যেহেতু ওরা ফিলোসফিক্যাল, আর ফিলোসফিক্যাল হওয়ার কারণে তাদের যে পাস্ট ওয়ার্ক, তাদের ভিতরে একটা ফেম নিয়ে আসবে আজকে হয়তো তারা কোনো কারো কাছ থেকে তার পপুলারিটিটা জানতে পারবে, এতে তাই সে খুশি হবে। এবং আজকে যে সে যদি স্পোর্টস জায়গায় ইনভলভ থাকে, খেলাধুলায় সে আজকে খুব ভালো করবে, ভালো খেলবে আর কি। আর খাবার দাবার ব্যবসায় কোনো সমস্যা নাই, ট্রাভেলিং, শর্ট ট্রাভেলিং করলেই ভালো। তারপরে রাশিটাতে আসি মকর। মকর রাশি। মকরের হচ্ছে আজকে সবচেয়ে ভালো ডে, গুড ডে।
মকরের হিজ ওন ডে। হ্যাঁ, তো মকর সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসে, সিরিয়াস হয়ে থাকতে ভালোবাসে। কিন্তু মকরের আরেকটা ব্যাড কোয়ালিটি আছে, দে গো ডিপ্রেশন। দেখবেন যে তারা খুব স্যাড মিউজিক পছন্দ করে। হ্যাঁ, খুব সফট টাইপের যে মিউজিকগুলো থাকে, যেই প্রেমগুলোতে বিষাদ আছে, যে প্রেমগুলোতে হারিয়ে যাওয়ার বেদনা আছে, ওই সমস্ত গান তাদেরকে অনেক বেশি ডিপ্রেশনে নিয়ে যায়। এতটা ডিপ্রেশন ভালো না, কারণ এটা অনেকটা রোগের পর্যায়ে চলে যায়। আরেকটা জিনিস হবে যে ব্লেমিং ইচ আদার, সে যেন কাউকে ব্লেম না করে আজকে, তাহলে তাকেও কেউ ব্লেম করবে না। বাহ, খুব ভালো জানতে পারলাম। ভাইয়া, আরো দুইটা রাশি সম্পর্কে আমরা জানবো, তবে এই মুহূর্তে আমি আমার দর্শকদেরকে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে আসছি। প্রিয় দর্শক, শুনছিলাম রাশিফল নিয়ে, আরো রাশিফল নিয়ে জানবো। তবে 21 সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25। ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। অবশ্যই চিঠি লিখবেন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের রাশিফল নিয়ে কথা বলার জন্য আমাদের প্রিয় অতিথির কাছে। ভাই, যেমনটা বলছিলেন মকরের দিনটা আজকে ভালো যাবে, তারপরে রাশিটাই আসবো। মকরটা হচ্ছে কি আসলে ডিপ্রেশনের একটা জায়গা থাকে। তো আপনার এই কথাগুলো যেন মকর রাশির জাতক জাতিকারা অবলম্বন করে, তারা যেন অপটিমিস্টিক হয় এবং তারা যেন নিজের প্রশংসা নিজে না করে। পরবর্তীতে আমরা কোন রাশিটা নিয়ে কথা বলবো? তারপর রাশিটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, হ্যাঁ, কুম্ভ যেহেতু ইনটিউটিভ রাশি, আজকে স্নায়ুর চাপটা তাদের বেড়ে যাবে। কিন্তু তারপরেও তারা যদি কাজে মন থাকে, কাজে মনোযোগ দেয়, তাহলে এই জিনিসটা তাদের মধ্যে কাজ করবে না। কাজের মধ্যে দিয়েই তাদের দিনটা সুন্দর কাটবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তাদের খাবারের জায়গাটা একটু সাবধান থাকতে হবে, উল্টাপাল্টা খাওয়া যাবে না, বাইরের জাঙ্ক ফুড, পেঁয়াজু, তারপরে আমাদের যে খাবারগুলো হয় ড্রাই ফুড, জাঙ্ক ফুড টাইপের যে খাবারগুলো থাকে আমাদের, কি বলে পুরি, এগুলো যেন বাইরে জাতীয় খাবার, স্ট্রিট ফুড যেন না খায়, কারণ বেলি এক হওয়ার চান্স ড্রাই ফুড। এবং তারা যেহেতু ইনটিউশনের জায়গাটাতে কাজ করে, তারা আজকে রিসার্চ করলে খুব ভালো করবে। আচ্ছা, গবেষণার কাজ করলে খুব ভালো করবে এবং তাতে তারা ইনভেন্টরি কিছু পেয়ে যেতে পারে। আচ্ছা, কারণ তারা সায়েন্টিফিক মাইন্ড খুব, এই কারণে তাদের এই যা মানে আজকের দিনটা শুভ। বাহ, আচ্ছা, তারপরে রাশিটা রাশি মিন, পাইসেস। পাইসেসের রাশিটা আজকে খুব ভালোও বলা চলে না, খুব খারাপও বলা চলে না, কারণ পাইসেস যেহেতু ইমাজিনেটিভ রাশি, মানে ইমাজিনেশনের মধ্যে দিয়ে যায়। সে যদি তার সাহিত্য চর্চা, শিল্প চর্চা, এবং গবেষণাধর্মী কাজে ব্যস্ত থাকে, সে অনেক ভালো করবে। তার দিনের বেশিরভাগ সময়টাই ভালো যাবে। সন্ধ্যার পরে হয়তো তার একটু ডিপ্রেশন হতে পারে, কিন্তু সেটাও যদি সে কোনো এন্টারটেইনিং কাজে থাকে, তাহলে তার জন্য ভালো যাবে। ভাইয়া, আমরা হচ্ছে গিয়ে ভালো মন্দ সবকিছুই জানলাম, তবে আজকের দিনে কোন রাশির জাতক জাতিকা সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত বলে আপনি মনে বলছেন? সংক্ষেপে যদি আমাদের জানাতেন। সিংহ রাশি। সিংহ রাশি, আচ্ছা। কারণ হচ্ছে সিংহ রাশি একটু স্বাধীনতা প্রিয় তো, আর ওরা যখন আনন্দ চলে আসে তখন ওরা টাইম টেবিল, কমন সেন্সের জায়গাটা তাদের বিলীন হয়ে যায়। তারা ওইটা মনে রাখতে চায় না, মানে তারা খুব জলি মাইন্ডেড হয়, তো এই কারণে এটা হতে পারে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের রংটা যেহেতু ডিপ ব্লু, তো আমি বলবো যে কিছু কিছু ঘটনা ঘটে যায় অতীতে, যেগুলো হচ্ছে যে একটা মন্দ লোক যখন মন্দ কাজ করে, তখন তার মধ্যে বিবেক বুদ্ধি কাজ করে না, যার জন্য সে মন্দ কাজটা শেষ পর্যন্ত সম্পূর্ণ করে, মানে বুঝতে পারে না যে আমি মন্দ করছি না ভালো করছি। সেই কারণে যদি কেউ একটা মন্দ কাজ করতে থাকে, যাদের কমন সেন্স আছে, যাদের বিবেক বুদ্ধি আছে, তারা যেন বাধা দেয়।
কারণ বাধা দিলে সে আর ওই মন্দ কাজটা অতিরিক্ত করবে না। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের 21শে সকাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে এত কিছু জানানোর জন্য। তবে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনেক কথা বললাম, জানলাম রেসিপি নিয়ে, জানলাম অজানা কিছু তথ্য, জানলাম আমাদের 12টা রাশি সম্পর্কে। তবে অনেক কথা হলো, আজ আর নয়। আগামীকাল আবারও আমি আসবো 21শে সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় 21শে সকাল অনুষ্ঠানে আমার সাথে। ধন্যবাদ সবাইকে।